মুফতি আমির হামজা সাহেব ইনি আমাদের আহলুল হাদিসের বিপক্ষে কথা বলে, আহলুল হাদিসদেরকে গালিগালাজ করে। এই মুফতি আমির হামজা চরম একজন মানুষ, যা আহলুল হাদিসের বিপক্ষে কথা বলে। এই বেটা সে বলে সে নাকি নায়িকা, হিন্দি সিনেমার নায়িকার চেহারা কেমন, কতটা সৌন্দর্য, সে এইটা প্রকাশ করে। জাতিকে বলে আল্লাহর নাম নিয়ে সেই নায়িকার দিকে তাকাতে হবে। আপনারা বলুন তো, আমাদের কি কোনো শত্রু থাকার কথা ছিল? সবাই একটু কথা বলবেন। শত্রু থাকার কোনো কথা ছিল? আমাদের কোনো শত্রু থাকার কথা ছিল না। আমাদের কোনো শত্রু হতো না যদি আমরা মসজিদ এবং মাদ্রাসা নিয়ে পড়ে থাকতাম। কথা বলেন না কেন? আমাদের শত্রু থাকার কথা ছিল না যদি আমরা মসজিদ এবং মাদ্রাসা নিয়ে পড়ে থাকতাম। আমাদের শত্রু হয়েছে এই কারণেই, যখন আমরা এদেশের মুফতি সাহেবের নামধারী, মৌলানা সাহেবের নামধারী হুজুরের, যখন আমরা তাদের জালিয়াতিগুলো আমরা যখন তাদেরকে ধরে দিয়েছি, যখন আমরা তাদের মিথ্যা কথাগুলো জাতির সামনে খণ্ডন করে প্রমাণ স্বরূপ বলেছি, তখন তারা আমাদের শত্রু হয়েছে। কথা বলেন না কেন? তখন তারা আমাদের কি হয়েছে? শত্রু হয়েছে। এই শত্রু হয়ে কোনো লাভ নেই। শত্রু যদি হতে হয় তাহলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে চলেছেন, যেভাবে তিনি বলেছেন, তোমরা সেইভাবে কাজ করো, সেইভাবে আমল করো, তাহলে তোমরা দেখবা আমাদেরকে কখনো শত্রু ভাববা না। যখনই তোমরা রাসূলের বিরোধিতা করো, যখন তোমরা রাসূলের বিপক্ষে চলো, তখন তোমরা আমাদের বিরোধিতা করো। এই জন্য তো এই দেশের মাটিতে হাজারো আলেম ওলামাকে বিভিন্ন ভাবে অপমান অপদস্থ করা হয়। তাদেরকে বলা হয় জঙ্গি, তাদেরকে বলা হয় আহলে খবিস, তাদেরকে বলা হয় লামাধাবী, তাদেরকে বলা হয় এরা হচ্ছে খ্রিস্টানদের ওয়াহাবি, তাদেরকে বলা হয়, আরো বিভিন্ন মাধ্যমে অপমান করা হয়। যে সমস্ত বক্তারা এই সমস্ত স্টেজে উঠে, মাহফিলের স্থানে উঠে, যারা আহলুল হাদিসের বিরোধিতা করে, যারা আহলুল হাদিসদেরকে গালিগালাজ করে, তারা এই মাহফিলের স্থানে বসে, এই সম্মানিত চেয়ারে বসে, তারা এমন নিকৃষ্ট ব্যক্তির, এমন জঘন্য ব্যক্তির নাম নেয় যে নায়িকার চেহারা কেমন, নায়িকা কেমন সুন্দরী, এই চেহারাগুলি, এই নায়িকার বর্ণনা এই মাহফিলে, এই স্টেজে বসে তারা দেয়। কথা বলেন না কেন? দেয় কি দেয় না? আপনারা যারা ইউটিউব ফেসবুক ঘাটেন তারা দেখেন, মুফতি আমির হামজা সাহেব ইনি আমাদের আহলুল হাদিসের বিপক্ষে কথা বলে, আহলুল হাদিসদেরকে গালিগালাজ করে। এই মুফতি আমির হামজা চরম একজন মানুষ, যা আহলুল হাদিসের বিপক্ষে কথা বলে। এই বেটা সে বলে সে নাকি নায়িকা, হিন্দি সিনেমার নায়িকার চেহারা কেমন, কতটা সৌন্দর্য, সে এইটা প্রকাশ করে। জাতিকে বলে আল্লাহর নাম নিয়ে সেই নায়িকার দিকে তাকাতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? যারা নেট ঘাটেন তারা দেখবেন মুফতি সাহেব এইভাবে বলেছে, এরাই আমাদের বিরোধিতা করে।